উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে ইরান, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমানে 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম মজুদ রেখেছে দেশটি, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার কাছাকাছি। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গোয়েন্দা রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। ইরানের এ মজুদকে নজিরবিহীন আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে IAEA। বিশেষজ্ঞরা বলছেন, ইরানে এখন পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা দিয়ে অন্তত 10টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। মূলত ইরানই একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম পরিশোধন করেছে। IAEA এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত 3 মাস ধরে প্রতি মাসেই এমন মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে ইরান, যা একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র জানায়, ইরান চাইলে 2 সপ্তাহেরও কম সময়ে পরমাণু অস্ত্র মানের ইউরেনিয়াম তৈরি করতে পারে, আর কয়েক মাসের মধ্যে পারমাণবিক বোমাও বানাতে সক্ষম দেশটি। এতে চরম মাথাব্যথা শুরু হয়েছে পশ্চিমা বিশ্বের। ইতোমধ্যে IAEA এর বোর্ডে ইরানকে পারমাণবিক চুক্তি লঙ্ঘনকারী হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তবে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। দেশটি সতর্ক করেছে, IAEA এর বোর্ডে যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় তাহলে উপযুক্ত জবাব দেবে তারা। সেই রেশ না কাটতেই ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এ বার্তা পৌঁছে দিয়েছে দেশটি। তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তা স্বীকারও করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, চুক্তিটি গ্রহণ করা ইরানের জন্যই ভালো হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটি প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তেহরানকে পাঠিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, এই প্রস্তাবের জবাব আমরা আমাদের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার অনুযায়ী দেব। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। গত এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। দুই পক্ষই আলোচনা নিয়ে আশাবাদী, তবে মূল বিতর্ক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার নিয়ে। দুরুল হক, ভোরের কাগজ।